হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের এই ভিডিওতে 6টা স্টক নিয়ে আলোচনা করব যেগুলো খুব বাজে পারফরমেন্স দেখিয়েছে এবং এর পিছনে কারণ কি সেগুলো জানার চেষ্টা করব। কিন্তু সেখানে যাওয়ার আগে চলুন দেখা যাক নিফটি ফিফটি কেমন পারফরমেন্স দিল আজকে। তো দেখুন নিফটি ফিফটি আজকে 0.95% ডাউন গেছে, 216 পয়েন্ট মতো ডাউন গেছে। ট্রেড করছে 22,488 পয়েন্টে। তো দেখতেই পাচ্ছেন যে চ্যানেলটা ড্র করে রেখেছি এক্স্যাক্টলি এই যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে এই লেভেলটাতেই কিন্তু রেজিস্ট্যান্স ফেস করে আবার ধীরে ধীরে ডাউনে আসছে। তো মার্কেটে এরকম ভোলাটিলিটি দেখা যাওয়ার পিছনে কারণ দুটো রয়েছে মেনলি। যেটা ইউএসের যেটা ফেড আছে তাদের রেট কাট নিয়ার টার্মে হওয়ার সম্ভাবনা কমই দেখা যাচ্ছে, এবং যেটা লোকসভা ইলেকশনের রেজাল্ট 4 জুন ঘোষণা হবে তার আগে মার্কেট একটু প্রেশার অনুভব করছে। তো দেখা যাক নেক্সট ডেগুলোতে কেমন পারফরমেন্স দেখায়, সেই মতো কাজকর্ম করা যাবে। তো দেখুন আজকে সেন্সেক্স 617 পয়েন্ট মতো ডাউন গেছে, আর নিফটি কিন্তু বিলো 22,500 ট্রেড করছে। আর যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ দেখেন সেগুলো মোটামুটি 1%-এর কাছাকাছি ডাউন গেছে। ওভারঅল সেক্টোরিয়াল ওভারভিউ যদি দেখেন তাহলে দেখুন মিডিয়া এন্টারটেনমেন্ট, ব্যাংক এবং প্রাইভেট ব্যাংক এইগুলো পজিটিভে ক্লোজ দিয়েছে। বাদবাকি সমস্ত সেক্টরই কিন্তু রেডে গিয়ে ক্লোজ দিয়েছে। বিশেষত আইটি এবং মেটাল খুব বাজে পারফরমেন্স দেখিয়েছে, তার সাথে হেলথ কেয়ার ফার্মাও দেখবেন 1.5%-এর উপর কিন্তু ডাউন গেছে। তো আজকে যদি দেখেন ওভারঅল সেক্টর ওয়াইজ কিন্তু চারিপাশে লালই লাল, মানে নেগেটিভ গেছে। এবার চলুন এই 6টা স্টক নিয়ে আলোচনা করা যাক। তো ফার্স্ট যে স্টক সেটা হচ্ছে মার্কসন্স ফার্মা লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 13.57% ডাউন গেছে, মানে 23 টাকা মতো ডাউন গেছে। ট্রেড করছে 146 টাকা 55 পয়সায়। তো দেখুন এই যে ট্রেন্ড লাইনটা আমি ড্র করে রেখেছি সেই ট্রেন্ড লাইনের যে সাপোর্ট লেভেল সেইখানটাতেই কিন্তু আজকে ক্লোজ দিয়েছে। তো এইটার যদি ব্রেকডাউন দেয়, মানে 145 লেভেলটার ব্রেকডাউন যদি দেয়, তাহলে কিন্তু আবার এই 130-32 লেভেলটার দিকে একটু নজর রাখবেন, কারণ এই যে জায়গাটা তারপরে কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে এই 120 লেভেলটা, যেহেতু আগে এই জায়গাতে রেজিস্ট্যান্স ফেস করেছিল, এই যে এই জায়গাতে আগে রেজিস্ট্যান্স ফেস করেছিল সেই কারণে। তো যদিও এখন স্টকটা এতটা পার্সেন্টেজ ডাউন যাওয়ার পিছনে নিশ্চিত কোনো কারণ আছে, সেই কারণেই সাপোর্ট লেভেলগুলোও বলে রাখলাম। তো কারণ যেটা সেটা হচ্ছে Q4 এর যে রেজাল্ট সেইটার জন্য। তো দেখতেই পাচ্ছেন যে Q4 এর যে রেজাল্ট সেটা খুব একটা ভালো হয়নি, কারণ হচ্ছে প্রফিট যেটা আছে সেটা ডিক্লাইন করেছে। ডিক্লাইন মানে নেমেছে, মানে বাড়েনি। তো সেটা কেমন কি হয়েছে, তো দেখুন এখানে লেখা আছে যে প্রফিট যেটা হয়েছে 782.9 মিলিয়ন ইন্ডিয়ান রুপিস, সেটা এই কোয়ার্টারে হয়েছে, যেটা আগের বছর সেম কোয়ার্টারে কিন্তু 819.3 মিলিয়ন রুপিস ছিল। তো প্রফিট দেখুন ডাউন হয়েছে, মানে কমেছে। সেই কারণে কিন্তু স্টকটা আজকে কিন্তু বাজে পারফরমেন্স দেখায়। আর আর্নিং পার শেয়ার যদি দেখেন সেটাও কমেছে, কারণ আগের ইয়ারে এই কোয়ার্টারে দেখুন 1.97 রুপিস ছিল ইপিএস, সেইটা কমে কিন্তু দাঁড়িয়েছে 1.73 রুপিস। আর রেভিনিউ যদি দেখেন রেভিনিউটা বেড়েছে 5.60 বিলিয়ন রুপিস হয়েছে এখন, যেটা আগের বছর সেম কোয়ার্টারে 4.86 বিলিয়ন রুপিস ছিল। এবং প্রত্যেক শেয়ার পিছু দেখতে পাচ্ছেন 60 পয়সা করে ডিভিডেন্ডের ঘোষণা হয়েছে। তো রেজাল্ট বাজে হওয়ার কারণে কিন্তু আজকে ভালো রকম ফল দেখা যায় স্টকটার। তো যে সাপোর্টগুলো বললাম সেই সাপোর্ট লেভেলগুলো একটু খেয়াল রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে বার্জার পেন্টস। তো স্টকটা আজকে দেখবেন 3% মতো ডাউন গেছে, 15 টাকা 10 পয়সা ডাউন গেছে। ট্রেড করছে 477 টাকা 55 পয়সায়। তো দেখুন যে লাইনটা ড্র করে রেখেছি মোটামুটি 450 লেভেলটা, সেইটা থেকে আর একটু উপরে আছে। তো এইটা কিন্তু এর মেন সাপোর্ট লেভেল। তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ইনভেস্টাররা ধীরে ধীরে অ্যাকুমুলেট করার কথা ভাবলে ভাবতে পারেন, কারণ স্টকটা ভালো স্টক, ফান্ডামেন্টালি স্ট্রং স্টক। যদিও অনেক দিন ধরে কিন্তু রিটার্ন দেয়নি, একটা রেঞ্জ বাউন্ড হয়ে আছে। তো মোটামুটি দেখবেন যে এই জায়গাটার মধ্যেই বাউন্ড হয়ে আছে অনেক দিন ধরে। 600 লেভেলটাকে ক্রস করে উঠেছিল, কিন্তু তারপরে আবার দেখুন এই লেভেলের মধ্যেই চলে এসেছে। তো স্টকটার উপর নজর রাখবেন। তো নোমুরা যে আছে ব্রোকার, সে বার্জার পেন্টসের রেটিংটা মানে টার্গেটটা কম করেছে, 450 টাকা করেছে, যেটা আগে 515 টাকা ছিল। আর টার্গেট দিয়েছে রিডিউসের, মানে বিক্রি করার কথা বলেছে। তো সেই কারণে দেখবেন একটু প্রেশার যায় স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে কোচি শিপইয়ার্ডস লিমিটেড। তো এই স্টকটা দেখুন আজকে 3.02% ডাউন গেছে, 60 টাকা 90 পয়সার মতো ডাউন গেছে। ট্রেড করছে 1957 টাকা 15 পয়সায়। তো দেখতেই পাচ্ছেন স্টকটা কিন্তু সুন্দর রান আপ দিয়ে উপরে উঠছিল। তো গত 2-3 দিন ধরে এই জায়গাটাতে একটু কনসলিডেশন দেখা যাচ্ছে। আজকে দেখবেন একটু হলেও ফল করেছে।
তো যে ট্রেন্ড লাইনটা ড্র করে রেখেছি দেখুন সেই ট্রেন্ড লাইনের উপরেই ট্রেড করছে। তো আজকে যেহেতু সার্বিকভাবে মার্কেট ফল করে, নিফটির এক্সপায়ারি ছিল, সে কারণে কিন্তু এই স্টকটাও ডাউন যায়। কিন্তু এই স্টকটার ভালো ভালো নিউজ আসছে। একটা 60 মিলিয়ন ইউরোর কিন্তু অর্ডারও আসে। এদের অর্ডার বুক প্রচণ্ড রকমের মজবুত এবং তুলনামূলক পিই যদি দেখেন পিইটাও ঠিকঠাক লেভেলে আছে, মানে এই লেভেল থেকেও কিন্তু গ্রোথ হওয়ার সম্ভাবনা আছে। তো এই স্টকটার দেখুন আপার লেভেল থেকে কিন্তু খুব একটা ডিসকাউন্ট অ্যাভেলেবেল নেই, মানে ওপর লেভেলেই কিন্তু ট্রেড করছে। দেখতেই পাচ্ছেন যে কয়েকদিন ধরে কিন্তু এই জায়গাটাতেই ঘোরাঘুরি করছে। তো এই স্টকটা যদি এই লেভেলটাতেই দেখেন যে ঘোরাঘুরি করে বা যদি মনে করুন ডাউনে এসে এই রেঞ্জটাকে সাপোর্ট হিসেবে নেয়, তাহলে কিন্তু একটা বাউন্স ব্যাক করার সম্ভাবনা ভালো রকম দেখা যেতে পারে। তো এই স্টকটা যেহেতু খুব ডিমান্ডে আছে এবং এর যেটা অর্ডার বুক সেটাও মজবুত, রিসেন্টলি আবার ইউরোপিয়ান ক্লায়েন্টের কাছ থেকে ভেসেল তৈরি করার জন্যও অর্ডার পেয়েছে। তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে পারসিস্টেন্ট সিস্টেম। তো পারসিস্টেন্ট সিস্টেম দেখুন আজকে 3.64% মতো ডাউন গেছে, 132 টাকা 80 পয়সা ডাউন গেছে, ট্রেড করছে 3517 টাকা 5 পয়সায়। তো এই স্টকটা নিয়ে গত ভিডিওতে আলোচনা করেছিলাম, বলেছিলাম যে একটা সুইং এখানে তৈরি হচ্ছে। তো যদি এই লেভেলটাকে ব্রেকআউট দিতে পারে তাহলে তেজি দেখাবে, কিন্তু বলেছিলাম যে মোস্ট প্রবাবলি লাগছে যে এখানে ধাক্কা খেয়ে নিচে ফিরে আসতে পারে। তো দেখুন গত 2-3 দিন ধরে কিন্তু সেটাই হয়েছে, ধাক্কা খেয়ে নিচে এসেছে। যদি এই লেভেলটাকে ব্রেক করতে পারতো তাহলে কিন্তু তেজি লক্ষ্য করা যেত, কিন্তু আবার যেহেতু ধাক্কা খেয়ে নিচে এসছে তাহলে আবার যে এই লেভেলটা ড্র করে রেখেছে এই লেভেলটাতে কিন্তু আবার রেজিস্ট্যান্স ফেস করবে। যদি আবার সেই সময়ে আবার ব্রেক করতে পারে তাহলে ভালো তেজি লক্ষ্য করা যেতে পারে। এটা কিন্তু এআইয়ের উপর প্রচণ্ড কাজ আছে প্রচুর পরিমাণে। স্টকটা ভালো স্টক, তো স্টকটা যেহেতু এখন অনেকটা নিচে আছে এর অল টাইম হাই থেকে, তো নজর রাখতে পারেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে দীপক নাইট্রাইট। তো দেখুন স্টকটা আজকে 3.67% ডাউন গেছে, 83 টাকা 20 পয়সা মতো ডাউন গেছে, ট্রেড করছে 2184 টাকা 45 পয়সাতে। তো দেখুন স্টকটার যেটা ট্রেন্ড লাইন আমি ড্র করে রেখেছি, তো ট্রেন্ড লাইনটা দেখলে বুঝতেই পারছেন যে একটা সুন্দর কিন্তু ট্রেন্ড বজায় রেখে উপরের দিকে যাচ্ছে, মানে আপ ট্রেন্ড বজায় আছে। যেখানে দেখবেন এই ট্রেন্ড লাইনে এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু অনেকবার সাপোর্ট নেয়, মানে এই ট্রেন্ড লাইনটাকে ধরেই সাপোর্ট নেয়। যদিও দেখতে পাচ্ছেন যে এই যে এখন যেখানে ট্রেড করছে সেখান থেকে কিন্তু ট্রেন্ড লাইনটাতে একটু গ্যাপ রয়ে গেছে। শর্ট টার্ম বেসিসে মার্কেট ভোলাটিলিটির কারণে কিন্তু হয়তো একটু নিচে আসতে পারে, বাট এই সমস্ত লেভেলগুলোতে যদি আসে মানে সাপোর্ট লাইনের কাছাকাছি, তাহলে কিন্তু বাউন্স ব্যাক করার সম্ভাবনাটাই বেশি। তো স্টকগুলো যদি ওই লেভেলে আসে ধীরে ধীরে অ্যাকুমুলেট করার কথা ভাবতে পারেন। তো নজর রাখবেন স্টকটার উপর। আর রিসেন্ট এই কয়েকদিন ধরে দেখবেন যে দীপক নাইট্রেট যে শেয়ারটা আছে তার প্রাইস ডাউন যাচ্ছে। তার কারণ এখানে দেখুন কোম্পানি ফ্ল্যাগস চায়না রেড সি চ্যালেঞ্জেস, মানে এখানে রেড সি চ্যালেঞ্জ এবং চায়নার সাথে যে ইম্প্যাক্ট সেইটার জন্য কিন্তু কোম্পানি একটু চ্যালেঞ্জ ফেস করছে, যে কারণে কিন্তু স্টকটা ডাউনে আসে। তো মেইন যে কারণ এরা দেখিয়েছে যে মানে কনফারেন্স কলে এইগুলো বলেছে যে এই সমস্ত চ্যালেঞ্জেস রয়েছে, যেটা হচ্ছে চিপ ডাম্পিং ফ্রম চায়না আর রিসেসিভ ট্রেন্ডস ইন ইউ, কন্টিনিউইং রেড সি ক্রাইসিস এবং সফট অ্যাগ্রোকেমিক্যাল ডিমান্ড, এইগুলোর কারণে কিন্তু মানে এদের যেটা রেভিনিউ বা প্রফিটের গ্রোথ সেটা কিন্তু নিয়ার টার্মে হয়তো কম দেখা যেতে পারে, সেইটা কিন্তু বলেছে। আর এখানে একটা ব্রোকারেজ হাউস আছে সেটা নিউট্রাল রেটিং দিয়েছে আউট পারফরমেন্স থেকে। যদিও কোম্পানির রেভিনিউ এবং নেট প্রফিট উভয়ই বাড়ে, মানে রেভিনিউ দেখতে পাচ্ছেন 8.4% হারে বাড়ে আর নেট প্রফিট 8.6% হারে বাড়ে, তবুও সামনে চ্যালেঞ্জেস রয়েছে বলে কিন্তু নেক্সট কোয়ার্টারগুলোর রেজাল্ট বিশাল ভালো হবে কি না সেই নিয়ে কিন্তু একটু কনফিউশনে আছে, সেই কারণে কিন্তু স্টকটাও একটু ডাউনে আসছে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে নোভামা ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 260 টাকা 95 পয়সা ডাউন গেছে, ট্রেড করছে 4807 টাকা 35 পয়সায়। তো এইটারও দেখুন যে ট্রেন্ড লাইনটা ড্র করে রেখেছি সেই ট্রেন্ড লাইনটার কাছেই কিন্তু সাপোর্ট নিচ্ছে। যদি এই ট্রেন্ড লাইনটা ব্রেক করে নিচে আসে তাহলে কিন্তু নেক্সট সাপোর্ট লাইন হিসেবে কাজ করবে এই লাইনটা। যদি এই লেভেলের কাছে পান তাহলে কিন্তু ধীরে ধীরে অ্যাকুমুলেট করার কথা ভাবতে হবে, কারণ এই স্টকটার পিই অন্যান্যদের তুলনায় মানে পিআর কম্প্যারিজনের তুলনায় কিন্তু কম এবং এর ম্যানেজমেন্টও স্ট্রং। তো ভবিষ্যতে কিন্তু এর মানে আপওয়ার্ড মুভমেন্টের সম্ভাবনাই বেশি। তো
তো স্টকটার উপর নজর রাখবেন। আর চার্ট প্যাটার্নগুলো কীভাবে দেখতে হয় বা কখন সাপোর্ট লেভেলে নিতে হয় বা রেজিস্ট্যান্স লেভেলের কাছে প্রফিট বুক করতে হয়, এইগুলো আর কি বলার জন্য এইগুলো নিয়ে ডিসকাশন করা হলো। তো কোনো রকমের রেকমেন্ডেশন নয়, আপনারা যা করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর করবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।